শুক্রবার দুপুরে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনায় শনিবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপি, জামায়াত ইসলাম এবং এনসিপির নেতারা। এ সময় আরও উপস্থিত ছিলেন ওসমান হাদির পরিবারের সদস্যরাও। বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে পতিত শক্তি। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও না, এটা আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। এই ধরনের পরিবেশকে আমরা কিভাবে একত্রে মোকাবেলা করব এবং সেটার জন্য যেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন, সেটা যাতে অটুট থাকে। রাজনীতিতে আমরা প্রতিযোগিতা করব, একে অন্যের বিরুদ্ধে হয়তো বলবো, কিন্তু সেটা যাতে কখনোই একটা সীমাকে অতিক্রম না করে এবং আওয়ামী লীগকে যাতে কোনো সুযোগ সুবিধা করে না দেয়, এই ব্যাপারে আমরা সকলেই ঐক্যমত পোষণ করেছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, দলীয় ভাবনা আলাদা করলেও ফ্যাসিবাদ বিরোধী শক্তির সঙ্গে এক থাকবে বিএনপি। যারা বাংলাদেশে নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা গণতন্ত্রের উত্তরণের পথ হিসেবে দেখতে চায় না, শক্তিশালী বা রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা, প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি, তাদেরই এই কাজ। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখব, সুদৃঢ় করব। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। জাতীয় ঐক্য হিসেবে আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে অটুট রাখব, এই জায়গায় আমাদের কোনো আপোষ নাই। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের ৩ নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির পরিবারের আহ্বানে রোববার সকল রাজনৈতিক দলের সর্বদলীয় সমাবেশের কথা রয়েছে। ওসমান হাদির পরিবার থেকেও ওনারা বলেছেন, আমরা সম্মিলিতভাবে আমরা সর্বদলীয় প্রোগ্রাম করব। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।